নিম্ন মধ্যবিত্ত সংসারের জমানো টাকাই একমাত্র সম্বল। আমরা চাইলে কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। আমি কিভাবে আমার অল্প ইনকামেও এবং হাত খরচের টাকা বাঁচিয়ে আমার প্রয়োজনে শখের জিনিসগুলো কিনেছি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আমরা চাইলে কিন্তু এভাবে একটু একটু করে টাকা বাঁচিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি, নিজের শখের জিনিসগুলোকে কিনতে পারি। আর আমরা মেয়েগুলো কিন্তু একটু সোনার প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকি। সোনার জিনিস কিনতে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভালোবাসি, তবে এই যে কিনতে কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন। আর আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকে তাদের পক্ষে বর্তমান সময়ে সোনা কেনাটা অনেকটাই কষ্টকর, কারণ যে পরিমাণে এখন সোনার দাম আমরা কিন্তু চাইলে একবারে কখনোই কিন্তু কিনতে পারবো না। তবে এই যে অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু আমরা চাইলে নিজের স্বপ্নগুলোকে এভাবেই পূরণ করতে পারি, নিজের শখগুলোকে অবশ্যই কিন্তু পূরণ করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। তো আমি আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি আমি কিন্তু ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করি। তো আমি একটা কোম্পানিতে কাজ করি, মাল্টি লেভেল জুয়েলার্স, তো সেখানে কিন্তু কাজ করি। আর এখানে কিন্তু আমি ঘরে বসেই সত্যি অনেক টাকা ইনকাম করতে পারি। তো সেখান থেকে আমি যে ইনকামগুলো করি তো সেগুলো থেকে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করি। আর এই যে এখানে কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই মাল্টি লেভেল জুয়েলার্স অ্যান্ড কোম্পানির সমস্ত কিছুই। তো এখানে যারা বই করে তাদের কিন্তু পলিসি বই আলাদা রয়েছে, আবার প্রত্যেক মাসে যে টাকাটা আমি জমা করি সেখান থেকে রসিদ দেয়, তো সেগুলো কিন্তু দেখিয়েছি। আর তারপরে আমি যে প্রত্যেক মাসে মাসে সেখান থেকে ভাউচার পাই, তো সেই ভাউচারের রসিদগুলো কিন্তু দেখাচ্ছিলাম। আসলে আমি এখান থেকে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করি। আর এই মাল্টি লেভেল জুয়েলার্সে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু একটা সময় একটা সোনার জিনিস আমরা বানাতে পারি। এমনি কিন্তু কখনোই সোনার জিনিস বানানো সম্ভব নয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে। তো আমি এখানে কিন্তু মাসে মাসে 1000 টাকা করে জমা করি। তো অনেকেই রয়েছে আমার কাছে কিন্তু বই করেছে 500 টাকা থেকে শুরু, মাসে মাসে কিন্তু জমা করে। তো অনেকে 500 টাকা করেছে, অনেকে 1000, অনেকে 1500, 2000, 5000 এরকম পর্যন্ত রয়েছে। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু সবাই এখানে বই করতে পারে। তো আমিও কিন্তু এখানে 1000 টাকা একটা বই করেছিলাম। আর প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে জমি এখানে কিন্তু 1.5 বছরের কোর্স থাকে। তো 1.5 বছরে আমার এখানে 18,000 টাকা জমা হয়েছিল। আর তারপরে কিন্তু ওখান থেকে 2000 টাকা ফ্রি দেয়, তো টোটাল 20,000 টাকা। তো 20,000 টাকা দিয়ে সোনার জিনিস কিনতে পারবো। আবার যদি কোনো জিনিসের দাম বেশি হয় তাহলে কিন্তু আমি অবশ্যই ঘর থেকে আরও বেশি পরিমাণে টাকা দিয়ে জিনিস কিনতে পারবো। তো এই সুবিধাটাও কিন্তু সেখানে রয়েছে। তো আমরা চাইলে কিন্তু একবারে সোনার জিনিস কিনতে পারি না। তবে এই যে আমার মাল্টি লেভেল জুয়েলার্স কিন্তু অবশ্যই এভাবে একটু একটু করে সবার স্বপ্নগুলো পূরণ করতে পারে। আমার কাছে যারা বই করেছে তারা কিন্তু অবশ্যই এভাবে একটু একটু করে টাকা জমিয়ে 1 বছর পরে বা 1.5 বছর পরে কিন্তু এই জিনিসগুলো তারাও কিনছে। অনেকে কিন্তু অনেক উপকৃত হচ্ছে। আর আমিও কিন্তু বই করেছি, আর বই করে কিন্তু আমিও সোনার জিনিস বানিয়েছি। তো আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে আমি কি কি বানিয়েছি সবটাই শেয়ার করব। তবে এখনও পর্যন্ত বেশি কিছু কিন্তু বানাতে পারিনি। তো শুধুমাত্র এই যে এক জোড়া কানের দুল বানিয়েছিলাম, তো সেটাই কিন্তু দেখিয়েছি। কারণ সোনার যেহেতু অনেক পরিমাণে দাম, তো সেজন্য কিন্তু সবটাই কেনা সম্ভব হয় না। তো এখানে শুধু কানের দুলগুলো কিনেছিলাম, তো সেটা একটু শেয়ার করেছি। তো আমার এই কানের দুলগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তার সাথে এখানে আমার শাশুড়ি মায়ের দেওয়া আমার বিয়ের প্রথম উপহার, এই যে আমাকে এক জোড়া পায়ের নুপুর বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। অনেকটা ভালোবেসে এই নুপুরগুলো বানিয়ে দিয়েছিল, তো এগুলো কিন্তু রূপোর ছিল। তো সেটাও একটু শেয়ার করে দিলাম, যেহেতু আমার শাশুড়ি মা আমাকে অনেকটা ভালোবেসে দিয়েছে তো সেজন্য একটু শেয়ার করেছি। কারণ আমার শাশুড়ি মা অনেক ভালো একজন মানুষ ছিলেন, আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আর আমিও মাকে অনেক বেশি ভালোবাসতাম, তো সেজন্যই মা কিন্তু ভালোবেসেই আমাকে এই নুপুরগুলো বানিয়ে দিয়েছিল। তো সেটা একটু শেয়ার করেছি। আমার শাশুড়ি মায়ের জন্য সবাই অবশ্যই দোয়া করবে, মা যেখানে থাকে যেন অনেক বেশি ভালো থাকে। আল্লাহ যেন মাকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই কিন্তু অবশ্যই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন।
আমরা হাউসওয়াইফরা কিন্তু চাইলে একটা সংসারে অনেক উন্নত করতে পারি। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা বিভিন্ন কাজ করে কিন্তু সত্যি অনেক টাকা ইনকাম করতে পারি। এখন অনলাইনে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো আমরা ঘরে বসেই কিন্তু সত্যি অনেক ইনকাম করতে পারি। হাজব্যান্ডের পাশাপাশি আমরা হাউসওয়াইফরা যদি একটু ইনকাম করি তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। কারণ যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, সেখানে অবশ্যই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কাজ করা ভালো। তাহলে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। দুজনে মিলে যদি আমরা কাজ করে সংসারটাকে চালাই তাহলে সত্যি অনেক ভালো থাকা যায়। হয়তো আমার এই টাকাগুলো আমার হাজব্যান্ড একেবারেই নেয় না, কারণ আমার হাজব্যান্ড যতটুকু ইনকাম করে আলহামদুলিল্লাহ সেটা দিয়েই কিন্তু আমার সংসারটা অনেক ভালোই চলে যায়। তো আমি যে টাকাটা এখানে পাই সে টাকাটা কিন্তু আমি অবশ্যই জমিয়ে রাখি, আর জমিয়ে কিন্তু আমি একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করি। আর সবটাই কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোতে আমি শেয়ার করি, তো আপনারা সবাই দেখতেই পান। আর আপনারা সবাই ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা। তো যাই হোক, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাড়িতে মেহমান আসে, সেজন্য একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই যে বাড়িতে মা আসে, আর মা আসলে কিন্তু আমার অনেকটাই কাজের সেভ হয়। মা কিন্তু আমাকে অনেকগুলো কাজ করে দেয়। তো যাই হোক, একমাত্র মা কিন্তু সন্তানের দুঃখ কষ্ট বোঝে, এর থেকে কিন্তু বেশি আর কেউ বোঝে না। একজন মায়ের মতো সন্তানকে কিন্তু আর কেউ ভালোবাসতে পারে না। তো মা হয়তো এরকমই হয়, তো এটা হয়তো সবাই জানে। মায়ের ভালোবাসার সত্যি কোনো তুলনা হয় না। তো মা কিন্তু বাড়িতে এসেছিল, তো আমার অনেক কাজ মা করে দিচ্ছিল। তো এই যে মা যেহেতু এসেছে, তো সেজন্য ভাবলাম একটু পিঠে বানিয়ে নিই, কারণ এই পিঠে একা বানাতে অনেক বেশি আমার কষ্ট হয়। তো সেজন্য আজকে ভাবলাম যেহেতু মা এসেছে, তো সেজন্যই কিন্তু আজকে দুজনে মিলে এই কাজগুলো করে নিতে পারবো। তো সেজন্য সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম, আর এগুলো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি চালগুলো। আর তারপরে কিন্তু এখন এই যে পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। আর একটা নারকেল নিয়ে এসেছিল, তো একটা নারকেলের সাথে পুরোপুরি যুদ্ধ করে আমি কিন্তু নারকেলটাকে কেটেছিলাম। আর কি বলবো, যে এই কাজগুলো আমি একেবারেই করতেই পারি না। আগে কিন্তু আমার শাশুড়ি মা এই কাজগুলো করে দিত। তো যাই হোক, অনেকটা যুদ্ধ করে কিন্তু আমি নারকেলটাকে কেটেছিলাম। আর তারপরে কিন্তু গুড় দিয়ে নারকেলের আমি একটা পুর বানিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে কিন্তু আমি এদিকে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার মা কিছু সেমাই পিঠে বানিয়ে নিচ্ছিল, আর তার সাথে আমি কিছু পুলি পিঠে বানিয়ে নিচ্ছিলাম। মা কিন্তু এই পিঠেগুলো একেবারে বানাতে পারে না, তো সেজন্য মা একটু শুধু আমাকে রেডি করে দিয়েছিল, আর আমি শুধু বানিয়ে নিয়েছি। আর এই শীতকালে পিঠে খেতে যে কতটা ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। আমার প্রিয় আপুরা সবাই অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, বেশ ভালো লাগে। তো আমি হয়তো এত কিছু বানাতে পারি না, তো আমি যেটা বানাতে পারি সেটাই শুধু বানিয়ে নিচ্ছিলাম, আর সেটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ভিডিওর প্রথমে যে বলেছিলাম যে আমি কিভাবে একটু একটু করে সোনার জিনিস বানিয়েছি, তো আমি কিন্তু এইভাবে আমার মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করে একটা একটা করে জিনিস বানানোর চেষ্টা করছি। আর সত্যি বলতে মাল্টিলেভেল জুয়েলার্সটা অনেকটাই উপকারী, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষ যারা রয়েছে তাদের পক্ষে অনেক বেশি উপকার। কারণ আমরা চাইলে কিন্তু একবারে সোনার জিনিস কিনতে পারি না। তবে এখানে কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে মাসে মাসে অবশ্যই কিন্তু আমরা ভালো কিছু বানাতে পারি। তো আমার কাছে অনেকেই এই বইটা করেছে, তো সবাই কিন্তু অনেক কিছু জিনিসও বানিয়ে নিচ্ছে। তো এখানে আমার 3 বছর হলো কিন্তু আমি কাজ করছি। তো এই 3 বছরে আমি কিন্তু এই যে আমার সোনার কানের দুলগুলো বানিয়েছি, আর তার সাথে আমার ছেলের কিন্তু আমি আংটি বানিয়েছিলাম। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু সেটা দেখিয়েছিলাম, তো সেজন্য এখন এই ভিডিওতে আর সেই আংটিটা আমি দেখাইনি। তবে আমি আরেকটা বই করেছি, সেটা কিন্তু আমার ম্যাচুরিটি হয়ে আসছে, হয়তো খুব একটা বেশি দিন বাকি নেই, সেটাও কিন্তু আমার ম্যাচুরিটি হয়ে যাবে। তো সেটা যদি আমার ম্যাচুরিটি হয়ে যায় তখন কিন্তু আমি আরও ভালো কিছু বানিয়ে নেব। তো সবটাই কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এবার কিন্তু আমার একটা ইচ্ছে আছে, আমি একটা সোনার চেন বানাবো। তো আমি 1000 টাকার একটা বই করেছি, তো সেটা ম্যাচুরিটি হয়ে যাবে। আর তার সাথে আমি কিন্তু 10,000 টাকা 1 বছরের জন্য ফিক্সড করেছিলাম। তো সেখান থেকে কিন্তু আমি টাকা পাবো। তো সবটাই মিলে, আর তার সাথে হয়তো কিছুটা টাকা দিতে হবে, কারণ যে পরিমাণে সোনার দাম। তো সব মিলে কিন্তু আমি একটা সোনার চেন বানিয়ে নেব। তো হয়তো একটু সময় লাগবে, তবে যতই সময় লাগুক আমি বানাবোই, কারণ এটা আমার শখ, ইচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, যখন বানিয়ে নেব তখন অবশ্যই কিন্তু শেয়ার করব।
বুদ্ধি খাটিয়ে চললে সত্যি একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়, আর সংসারের মানুষগুলোকেও অবশ্যই অনেকটা ভালো রাখা যায়। আমি আমার সংসারটাকে এভাবে অনেকটা ভালোবেসে সবসময় আগলে রাখার চেষ্টা করি। আমার সংসারে খুব একটা মানুষজন নেই, আমরা 3 জন। তো এই যে 3 জনে সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করি, কোনো ঝগড়াঝাটি অশান্তি যেন না হয় সেদিকে কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত। একটা সংসারে দেখবেন মানসিক শান্তিটাই সবচেয়ে বড় শান্তি, সেটা যদি আপনি রাখতে পারেন তাহলে দেখবেন একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়, সংসারের মানুষগুলোকেও ভালো রাখা যায়। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পিঠেগুলো তারপরে আমি বানিয়ে নিচ্ছিলাম। তো আমার এই পিঠাটা অনেক বেশি পছন্দের, এই যে দুধ পুলি পিঠা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। তো তারপরে কিন্তু আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছিলো, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো একটু এখানে আমার খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম, সেটা একটু শেয়ার করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।